ও বান্দা বান্দি, তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। আচ্ছা, দুনিয়াতে কে পাঠিয়েছেন? আল্লাহ। কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। কার জমিনে চলছি? আল্লাহ। আবার মরবো, ইন্তেকাল করব, তো কার দিকে যাব? আল্লাহ। আমার রব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দিরা আরে তোমরা যারা মনে করবা আল্লাহর কাছ থেকে নিয়ামত নেব, জান্নাতে নিয়ামত নেব, তো আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে ভালো কাজ করিও। সুবহানাল্লাহ। ভালো কাজে এসেছে। আমার রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্যক্ষেত। আসলে ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় আল্লাহ ভালো জায়গায় আসার ক্ষমতা দিয়েছেন, শুকরগুজারি করেন। আপনারা জিকির করছেন যে জায়গায় বসে, জায়গাটা খুশি হয়েছে, হেঁটে যাবেন খুশি হবে, আবার বাড়িতে গিয়ে বিছানায় ঘুমাবেন, বিছানাও খুশি হয়ে যাবে। সারা রাত জিকির করেছেন, নেকি মর্যাদা হতো, বিছানায় শুবেন বেরাদারি, সারা রাত ইবাদতের নেকি পাবেন, সওয়াব পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাক কালাম পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। আমার রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান-নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আছে তোমাদের কাছে দলিল বুরহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোয় আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ। রাসূল আমি কে এলো রে দুনিয়ায়, রাসূল আমি ওরে গলেতে যার তসবির মালা, রে গলে তে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। হায় রে আমার বুকের দরজা তলা, হায় রে সবার বুকের দরজা তলা, তারে ডেকে নিয়ে আয় রাসূল আমি। হায় রে আরশে ওই আলোকে রে, হায় রে আরশে ওই আলোকে রে, আনিল দুনিয়ায় রাসূল আমি। হায় রে দেখি নাই শুনেছি কানে, হায় রে দেখি না শুনেছি কানে, মানুষে না সই মানুষের ব্যথা রে। হায় রে এমন দরদির কথা, হায় রে এমন দরদির কথা, শুনে পরাণ জোড়ায় রাসূল আমি। আল্লাহু রাব্বুল আলামিন দয়ার নবীকে পাঠালেন। আল্লাহ বলেন, তোমাদের কাছে আসলো আল্লাহর তরফ হতে দলিল, তার সঙ্গে সঙ্গে একটা পবিত্রতম কিতাব, আলোয় আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি বলো। আল্লাহু রাব্বুল আলামিন নবীকে কেন পাঠিয়েছেন, রাসূলকে কেন পাঠিয়েছেন? কোরআন বলে, আরসালা রাসূলাহু বিল হুদা দিনিল হক। আল্লাহু রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এই বিরাদার হিদায়াতের বার্তা দিয়ে পাঠিয়েছেন। কোরআনকে বলেন, কোরআনে তুমি বলো
আল্লাহ তোমাকে কেন অবতীর্ণ নাজিল করেছেন? কোরআন বলে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে অবতীর্ণ করেছেন। আসুন ভাইজান আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে 1 লাখ মতান্তরে 2,24,000 কামিয়াবেশ পয়গম্বর রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সংস্কার করার জন্য। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই অগণন নবী এসেছেন। আল্লাহর দুনিয়ায় মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা, গাছ পূজা, সূর্য পূজা, নোয়া পূজা, আগুন পূজাতে মেতে যা গেল, সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন তিনার তরফ হতে বার্তা দিয়ে, সুসংবাদ দিয়ে। যারা মানার তারা পরিত্রাণ পেয়েছে, যারা মানেনি পরিত্রাণ পায়নি। নবীদের নবী আল্লাহর প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে শেষ নবী করে দুনিয়ায় আল্লাহ পাঠাচ্ছেন। এই বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পর দুনিয়া আসেন। আল্লাহ রাসূল আগে গো আল্লাহ মুসা আলাইহিস সালাম এই নবীকে তাওরাত কিতাব অবতীর্ণ তাওরাতকে প্রদান করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাবখানা তাওরাত আল্লাহ অবতীর্ণ নাজিল করেছিলেন, আমার রাসূলুল্লাহ চুলতে মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত, এবং জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটবে, অনেক কিছুর বর্ণনা করে দিয়েছিলেন। ভাইজান আমার রাসূলুল্লাহ দুনিয়ার আসার আগে এবার নদীর পানি শুকিয়ে যেতে লাগলো, কুমিল পুকুর খালের পানি শুকিয়ে যেতে লাগলো। মাঝখান কুমিরেরা কিনা পোকারা আল্লাহর কাছে দোয়া করে, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার নবী আসবে। আল্লাহ তুমি দয়ার নবী রাসূল পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেছি তাওরাতের আলেমদের মুখ থেকে তোমার তরফতে দয়ার রাসূল আসবে। আল্লাহ দয়ার রাসূলকে নবীকে পাঠান, নইলে বাঁচতে পারছি না। গাছের রসগুলা শুকিয়ে যেতে লাগলো, গাছগুলা মারা যাচ্ছে, অনেক গাছেরা জিন্দা আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। রব্বুল আলামিন তাওরাতের আলেমদের কাছ থেকে খবর পেয়েছি তোমার তরফতে দয়ার নবী আসবে, আল্লাহ দয়ার রাসূলকে পাঠান, নইলে আমরা আর বাঁচতে পারছি না। চতুষ্পদ জন্তুদের এবার স্তনে দুধ কমে গেছে, আর বাচ্চারা দুধ পায় না, বাচ্চারা শুকিয়ে আছে, আর হাঁটতে পারে না। মায়ের পাশে জমিনে গড়াগড়ি দিয়ে ছটফট করে, ওই মায়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, দুই চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলে, মাবুদ তাওরাতের আলেমদের কাছ থেকে খবর পেয়েছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে। আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল আসার আগে আমার মায়ের জাত, আপনাদের মায়ের জাত, এ মেয়েরা সম্মান পেত না, ইজ্জত পেত না, সম্মান পেত না। কেমন সম্মান পেত না? যখন কোনো মেয়েদের স্বামী মারা যায় তখন বিধবা হয়ে যায়, বাবা হয়ে যায়। তো রাসূলুল্লাহ আসার আগে যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত, ও মায়েরা, যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত তো এবার বিধবা হতো, তো স্বামীকে নিয়ে গিয়ে চিতায় পোড়াতো, আর ওই মেয়েটার, বিধবা মেয়েটার হাতে পায়ে রশ্মি দিয়ে কোষে বেঁধে স্বামীর আগুনে ফেলে পুড়িয়ে মারত, সতীদাহ বলা হয়। কারণটা কি? বিধবাকে সমাজে রাখবো না, বাচ্চা রাখবো না। সকাল বেলায় যদি বিধবার চেহারার দিকে, মুখের দিকে কাউরে নজর চলে যায়, সারাদিন আমার ভাগ্যে খাবার জুটবে না। সবাই বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সব জায়গাতে সুবহানাল্লাহ নয়, বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বিধবার চেহারার দিকে যদি কারোর নজর চলে যায় সকালবেলায়, তাহলে সারাদিন ওমান
ভাগ্যে খাবার জুটবে না। কথাটা ভালো না খারাপ? খারাপ। সকাল বেলায় বিধবার মেয়েদের চেহারা যদি দেখা যায়, সারাদিন আমার কাজ পাওয়া যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিকা কথা বলতো, আবার বলতো বিধবা মেয়েদের চেহারা যদি দেখা যায় তাহলে সারাদিন আমার ভালো যাবে না। এক রাওয়ায়াত হলো বেরাদার, অপর দিকে আর এক রাওয়ায়াত, যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত সমাজে রাখবে না, মেয়েটাকে বেঁধে রেখে স্বামীকে আগুনে পুড়াতো গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একখানা কোনো ঘর করে দিয়ে এবার গোসল দিয়ে মেয়েটাকে একখানা সাদা কাপড় পরিয়ে ওই ঘরের মধ্যে পরে দিত। বলতো ও মেয়েটা 1 বছর বেরোতে পাবা না, 1 বছর গোসল করতে পাবা না, 1 বছর কাপড় বদলাতে পাবা না। নির্যাতনে মেয়েরা মারা যেত। ওই মেয়েরা আমার মায়ের জাতেরা আল্লাহর কাছে দোয়া করত, রব্বুল আলামিন তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার দরপথে দয়ার নবী আসার কথা, আল্লাহ তুমি দয়ার রাসূল পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীকে এবার দুনিয়ায় পাঠাবেন। মা আমেনার গর্ভে আছে, আমাদের মা বোনদের পেটে বাচ্চা যদি থাকে তাহলে বুঝতে পারা যায় মেয়েটা বাচ্চার মা হবে, জননী হবে, পেটে বাচ্চা আছে। হযরতে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে 9 মাস 10 দিন ছিলেন। আমেনার পেট দেখে কেউ কোনোদিন বুঝতে পারেনি, কেননা বেরাদার আমাদের সিস্টেম করে দিয়েছেন আল্লাহ। আমিও ছিলাম ওই অবস্থায়। বাচ্চা যখন মায়ের পেটে থাকবে, মায়ের নারীর সাথে নারীর জোড়, এবার মায়ের রক্ত মাংস খেয়ে ওই বাচ্চারা আপনার বেঁচে থাকে। দুনিয়ায় আসে, জন্ম হয়, নারী কাটানো হয়। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর আমেনার পেটে নারীর সাথে নারীর জোড় ছিল না। আল্লাহু রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জান্নাতি খাবার খাওয়াতেন। আমিনা বলেন, শোনো শোনো, আমি যখন থেকে খবর পেয়েছিলাম আমার পেটে রহমাতুল লিল আলামিন নবী আছেন, আল্লাহু আকবার, আমার গর্ভ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, সেই দিন থেকে 9 মাস 10 দিন আমাকে কোনোদিন ভোক আর পিপাসা লাগেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। मैं दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे। सुभानअल्लाह, सुभानअल्लाह। सवेरे सवेरे इबादत का सादत, सवेरे सवेरे मुनाफा कमाया, सवेरे सवेरे। सुभानअल्लाह, सुभानअल्लाह। मोमिनो भर लो, उठो मोमिनो भर लो, रहा मसदावन अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। सुभानअल्लाह, सुभानअल्लाह। नबी गो আমেনার পেটে মানুষ বুঝতে পারছে না, কোন স্পন্সের উঠে আল্লাহ খুশবু দান করেছেন। ওই উটগুলা এবার মক্কার গলিতে গলিতে, শহরের গলিতে গলিতে আওয়াজ দিতে লাগলো, মানুষেরা গো, যে নবীর জন্য তোমরা লালায়িত, তোমরা আমেনার ইজ্জত করো, সম্মান করো। ওই আমেনার পেটে আল্লাহ দয়ার নবীর আবির্ভাব ঘটিয়েছে। আমেনার পেট থেকে দুনিয়ায় পাঠাবেন, তাই চতুষ্পদ জন্তুরা আমেনাকে দেখে আমেনার কদম তলে এবার সালাম জানাতো। হযরত আমেনা কোনো গাছের নিচে যেতেন, শুকনো গাছে ফুল ফুটে যেত, গাছ আওয়াজ দিয়ে বলতো মারহাবা মারহাবা ইয়া আমেনাতা, তোমার জন্য খুশির খবর, শেষ জামানার রাসূলকে আল্লাহ তোমার গর্ভের মধ্যে রেখেছে, তুমি দুনিয়ার মধ্যে একজন ধন্যবান মেয়ে। আল্লাহু
আল্লাহু আকবার। যখন কোন বাড়ির পাশে দিয়ে যেতেন, এবার ওই বাড়ি ঝুঁকে গিয়ে আমেনাকে সালাম জানাতো। কোন পাথরের পাশে দিয়ে যেতেন, পাহাড়ের পাশে দিয়ে পাথর টলমল করে, এবার ঝুঁকে আমেনাকে সালাম জানাতো। পাথর থেকে আওয়াজ আসতো, মারহাবা মারহাবা ইয়া আমেনাতা, হে আমেনা তুমি বড় ভাগ্যবান, রহমতের নবীর আবির্ভাব আল্লাহ তোমার পেটের মধ্যে এ ঘটিয়েছেন। আল্লাহুস সামাদ। হযরত আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এবার নিয়ে বেড়াচ্ছেন আমার রাসূলুল্লাহকে। এই মায়েরা এই ছোট্ট একটা ঘরে, মানে পেট একটা ঘর নাকি বাবু? মায়ের পেট 10 মাস 10 দিনের জন্য একটা ছোট্ট ঘর। এটাকে আবার বলা হয় মুর্দা ও জিন্দা, কবর ও জিন্দা নাকি? মুর্দা ও জিন্দা, কবর ও জিন্দা। সেটা হচ্ছে মায়ের পেট। মুর্দা বাচ্চা এবং কবর মায়ের পেট। মুর্দা ও জিন্দা, কবর ও জিন্দা। এ মায়েরা খুব সুন্দর করে, মেয়েরা তো আমার 5 ঘন্টা বক্তব্য শুনে একটাও হিলে না। এটা রেকর্ড আছে, এবছর 4.5 ঘন্টা বক্তব্য চলেছে, রাত 10টা থেকে নিয়ে আপনার 2:30-টে। এইরকম ভরপুর মজলিস, তো ভরপুরি মজলিস আছে। তো বলছে আমরা কষ্ট পেলাম, দুঃখ পেলাম। ওই স্টেজে না, এই উত্তর দিনাজপুর ইটাহারে এই কিছুদিন আগে, মাসখানিক হবে, গত মাসের 27 তারিখ আল্লাহর কাছে চাইবো, তো আল্লাহ দিবেন না। আর আমার মুখটা নাপাক হয়ে যায়। মিথ্যা কথা বলে কথায় কথায়, মিথ্যা কথা বললে মুখ নাপাক হয়ে যায়, চুগলখড়ি করলে মুখ নাপাক হয়ে যায়, হারাম খেলে ভিতর নাপাক হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। এই গুনাহগারের শিক্ষিত মতে মনে মনে কিছু ভাবি তো আল্লাহ কবুল করেন, মনে মনে কিছু ভাবি তো আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেছে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে বলালে, হাবিব বলে দাও, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যখন কোন বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দা বান্দির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তো কদিন আগে স্টেট বাসে বসে আছি, মালদা ডিস্ট্রিক্টের প্রোগ্রামে যাচ্ছি, লস্করপুরে নামবো, গা জ্বলে, পেটে গ্যাস হয়ে গেছে চরম ভাবে, মান সম্মানের ব্যাপার, কি করা যায়? এখানে নেমে যাবো বাস থেকে। আবার দেখলাম কি তাই তো কোন রকম করে লস্করপুরে নামবো, যে কাজ সেরে নিয়ে তখন টোটো ধরে জালসাই যাবে কুমারগঞ্জ। এই তো 1.5 মাস আগে। তো এবার মনে মনে ভাবছি দাদা, মনে মনে ভাবছি গাজল পেরিয়ে, আল্লাহ বাসটা যদি ওই জায়গাতে, একটা জায়গা নির্ধারিত গিয়ে গিয়ে সব জানা আছে, ওই জায়গাতে গিয়ে যদি বাসটা পাংচার